হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে প্রমাণ করতে বলা হচ্ছে cos অফ সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন অফ কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। তো দেখো আমরা এখানে বাম পক্ষ যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা লিখে নিই আগে। cos অফ সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখো আমরা যদি এরকম cos x এর হোল স্কোয়ার কোথাও লেখা থাকে তো আমরা এটাকে লিখতে পারি cos স্কোয়ার x। ঠিক একইভাবে আমরা এখানে এটাকে লিখতে পারবো cos স্কোয়ার সাইন ইনভার্স x। আবার দেখো cos স্কোয়ার x মানে আমরা কি জানি 1 মাইনাস সাইন ইনভার্স x, কারণ কি না cos স্কোয়ার x প্লাস সাইন ইনভার্স x এর ভ্যালু হয় 1। ঠিক আছে, সেই কারণে আমরা cos স্কোয়ার x কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার x। ঠিক সিমিলারলি এখানেও আমরা এটাকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এবারে দেখো একে আমরা লিখতে পারি সাইন অফ সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। একে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো দেখো আবার আমরা জানি, দেখো আমরা এটা অলরেডি আগে জেনেছি যে সাইন অফ সাইন ইনভার্স এক্স যখন এইরকম এক টার্ম আসে তাহলে এটার ভ্যালু হয় এক্স। তাহলে আমরা এখান থেকে আমরা এখানে এই ওয়ানটা যেমন আছে থাকলো, তাহলে এই টার্মটা থেকে টোটাল এক্স পাবো এবং তার স্কোয়ার বাইরে ছিল, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি। আবার দেখো আমরা এই এক্স কে এটাও লিখতে পারি কস অফ কস ইনভার্স এক্স, তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান যেমন এক্স হয় তেমনি কস অফ কস ইনভার্স এক্স এর ভ্যালুও হবে এক্স। ঠিক আছে, সেই কারণে এখানে এক্সটাকে আমরা 1 মাইনাস কস অফ কস ইনভার্স এক্স লিখতে পারছি। তাহলে আমরা এখানে কি পাবো, দেখো 1 মাইনাস কস স্কোয়ার কস ইনভার্স এক্স। তো দেখো অ্যাকচুয়ালি আমরা আবার এখানে কি পাচ্ছি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কত হয়, সাইন স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো কত, সাইন স্কোয়ার কস ইনভার্স এক্স। এবারে সাইন স্কোয়ার কস ইনভার্স এক্স মানে আবার আমরা লিখবো একে সাইন অফ কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটাই অ্যাকচুয়ালি আমাদের দেওয়া ছিল ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণটি সম্পূর্ণ হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।